আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কোনো ফ্রিল্যান্সিং, বিজনেস বা মার্কেটিং বা সেলস কোনো কিছু সম্পর্কে আলোচনা করব না। আজকের আলোচনার বিষয় হইতেছে আমার এই নতুন ওয়ার্ক স্টেশন বা নতুন পিসি। কারণ দেখা যায় আপনি যদি কাজ করতে যান সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা পিসি দরকার এবং ভালো মানের পিসি দরকার। যদিও আমার পিসিটা মোটামুটি একটা বাজেট বিল্ড, তাই অনেকে 30 থেকে 35 হাজারের মধ্যে ভালো একটা বিল্ড খুঁজে থাকেন। তাই আমি আমার বিলটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও জুড়ে আমি তানভীর থাকবো আপনাদের সাথে। চলুন ভিডিও শুরু করা যাক। যদিও আমার এই চ্যানেলে ফ্রিল্যান্সিং, মার্কেটিং, সেলস এই সমস্ত দিক নিয়ে আলোচনা করা হয়, তবুও মাঝে মধ্যে চেষ্টা করবো যেরকম দু একটা ফানি ভিডিও তৈরি করার জন্য, যেটা আপনারা মজা পাবেন, আমারও ভালো লাগবে। তাই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবের পরে বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওর শুরুতে বলে রাখি, আপনারা এখন যে বক্সগুলো দেখতে পাবেন সবগুলো বক্সই খালি, কারণ প্রোডাক্টগুলো অলরেডি বিল্ডের মধ্যে চলে গেছে। তাই আমি শুধু বক্সগুলো দেখাতে পারবো আর প্রোডাক্টের প্রাইসটাই আপনাদের সাথে আলোচনা করতে পারবো। বেশ কিছুদিন যাবৎ আমার চিন্তা ছিল যে বাজেটের মধ্যে একটা পিসি বিল্ড করি, তাই 30,000-এর মধ্যে একটা পিসি বিল্ড করার চিন্তা ভাবনা ছিল। যদিও এই বিল্ডের প্রাইসটা আর একটু বেশি, তাই বিল্ডের সম্পূর্ণ প্রাইস জানতে আপনাকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো এখন চলুন কথা বলি বিল্ডের প্রসেসর নিয়ে, যেটা হচ্ছে বিল্ডের মেইন আকর্ষণ বা মেইন প্রোডাক্ট। আর এই মেইন প্রোডাক্ট হিসেবে থাকছে AMD Ryzen 5 3400G। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে AMD কেন, ইন্টেল কেন না? কারণ ইন্টেল তো অনেক ভালো প্রোডাক্ট, AMD তো ভালো না। কথা হইতেছে গত 2-3 বছর যাবৎ AMD প্রোডাক্টগুলো ইন্টেল থেকে ভালো করার চেষ্টা করতেছে। আর অনেকের কাছ থেকে শুনি যে হ্যাঁ, অবশ্যই ইন্টেলের প্রোডাক্ট ভালো, কিন্তু বাজেট রেঞ্জের ক্ষেত্রে AMD প্রসেসরগুলো ভালো সার্ভিস দিতেছে। আর এতদিন যাবৎ আমি ইন্টেলের বিল্ড ব্যবহার করছি, তাই এখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, একটা AMD বিল্ড ব্যবহার করে দেখি কী অবস্থা। আর AMD Ryzen 5 3400G প্রসেসর হচ্ছে একটি 4 কোর 8 থ্রেডের প্রসেসর। আর এই প্রসেসরের বেস ক্লক হচ্ছে 3.7 GHz আর বুস্টেড ক্লক হচ্ছে 4.2 GHz। যদিও আমি 3.7 GHz এখন থাকবো, কিন্তু পরবর্তীতে ওভারক্লকিং এর চিন্তা আছে। আর যেহেতু এইটা একটা বাজেট বিল্ড, তাই আমার এই বাজেটের মধ্যে বা বিল্ডের মধ্যে কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারি নাই। কিন্তু এই Ryzen 5 3400G তে Vega 11 গ্রাফিক্স দেওয়া আছে, যেটা দিয়ে আমি যে সমস্ত গ্রাফিক ডিমান্ডিং কাজ আছে, আমার মনে হয় ভিডিও এডিটিং বা গেমিং, যদিও আমি বেশি একটা করি না, মাঝে মধ্যে যদি করি, সেই কাজগুলোও ইজিলি হ্যান্ডেল করতে পারবে। আর আপনারা এই Ryzen 5 3400G প্রসেসরটা পাবেন 13,500 থেকে 13,700 কিংবা 800-র মধ্যে, তাই প্রাইসটা অবশ্যই দেখে কিনবেন। এখন চলুন কথা বলি এই বিল্ডের মাদারবোর্ড নিয়ে। মাদারবোর্ড হিসেবে আমি এই বিল্ডে ব্যবহার করছি AsRock-এর B450M স্টিল লেজেন্ড, যেটা হইতেছে এই Ryzen 5 3400G এর জন্য ভালো একটা মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডে আমি পরবর্তীতে ওভারক্লকিং করতে গেলেও আমার কোনো সমস্যা ফেস করতে হবে না, তাই আমি এই মাদারবোর্ডটাই বেছে নিছি। আর এই AsRock-এর B450M স্টিল লেজেন্ড মাদারবোর্ডের প্রাইসটা 9,800 থেকে 10,000-এর মধ্যে। আর 9 থেকে 10,000-এর মধ্যে অন্যান্য মাদারবোর্ড থেকে AsRock-এর B450M স্টিল লেজেন্ড মাদারবোর্ডটা একটু ভালো। আর আপনাদেরকে এই পর্যায়ে একটা ছোট একটা প্রো টিপ দিই, আর তা হইতেছে যারা নর্মাল মনিটর আর হাই এন্ডের মাদারবোর্ড ব্যবহার করবেন, যেমন আমি করছি এখানে, তাদের ক্ষেত্রে আপনারা যারা কি করবেন, আপনারা একটা কনভার্টার নিতে হবে, যেটা হইতেছে HDMI টু VGA কনভার্টার। কারণ এই সমস্ত মাদারবোর্ডে কোনো VGA পোর্ট থাকে না, তাই আপনাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর যদি আপনি হাই এন্ডের মনিটর নিতে পারেন সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। এখন চলুন কথা বলে আমার এই বিল্ডের র্যাম নিয়ে। পিসির কথা শুনলে অনেকেই মনে করে যে ভাই র্যাম কত জিবি। আমার এই বিল্ডের মধ্যে একটা র্যাম, যেটা হচ্ছে Corsair Vengeance LPX 3200 মেগাহার্জের র্যাম। আর এটার দাম হচ্ছে 3,200 থেকে 3,300 টাকার মধ্যে। আমি এটা কিনছি 3,200 টাকা দিয়ে। 8 GB একটা র্যাম, যদিও আমার পরবর্তীতে আপগ্রেডের ইচ্ছা আছে, আপগ্রেড করতে হইব, কিছু করার নেই। আর এখন অন্যতম ট্রেন্ডিং বিষয় যেটা হইতেছে SSD, কারণ হার্ড ডিস্ক অনেকে ব্যবহার করে না ভাই, আমিও করি নাই। আর SSD হিসেবে আমি ব্যবহার করছি ট্রান্সেন্ডের M.2 SSD, যেটার মডেল হইতেছে 820S। আর এটার প্রাইস হইতেছে 2,100 থেকে 2,200 টাকার মধ্যে। 2,100 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। পাওয়ার সাপ্লাই হিসেবে আমি নিয়েছি গোল্ডেন ফিল্ডের এই পাওয়ার সাপ্লাইটা, এটার দাম হইতেছে 1,000 টাকা। যদিও এই সমস্ত পাওয়ার সাপ্লাই তেমন একটা ভালো হয় না,
কিন্তু আমার পরবর্তী প্ল্যান আছে যে গ্রাফিক্স কার্ড নেওয়ার আগে অথবা গ্রাফিক্স কার্ডের সাথেই ভালো একটা পাওয়ার সাপ্লাই নেওয়া, মনে করেন যে 550 বা 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিলে জিনিসটা খুব ভালো হয়ে যাবে। ক্যাচিং হিসেবে আমি নিয়েছি V1 এর V8413। এত বড় নাম কি লিখে দেয় ভাই আমি জানি না, তবুও দিছে এত বড় নাম। আর এই ক্যাচিংটাও নিতে হইতেছে, এই ক্যাচিংয়ের প্রাইস হইতেছে 2700 টাকা। যদিও মাঝে মধ্যে 1-200 টাকা এদিক সেদিক হইতে পারে, এটা আপনারা যাচাই করে নেবেন। তো এই ছিল আমার বিল্ডে। এই বিল্ডে মোটামুটি এইগুলোই আছে, তাছাড়া আর বাড়তি কিছু নাই, যেমন হার্ড ডিস্ক নাই, গ্রাফিক্স কার্ড নাই। তো এই বিল্ডে আমার মোটামুটি খরচ হয়েছে 32,300 টাকা। তো আপনারা যারা 30,000 টাকার মধ্যে পিসি বিল্ড করতে চান, আপনারা এই বিল্ডটা নিতে পারেন। যদিও তখন আপনারা হয়তো বা মাদারবোর্ডের ক্ষেত্রে একটু লোয়ার এন্ডের মাদারবোর্ড নিতে হবে। আর যদি একটু ভালো মাদারবোর্ড নিতে চান, সেক্ষেত্রে AsRock-এর B450M অথবা MSI-এর মোটর ম্যাক্স একটা মাদারবোর্ড আছে, ওইটাও দেখতে পারেন। অনেকেই এখন আবার চিন্তা ভাবনা করতে পারেন বা প্রশ্ন করতে পারেন যে কিবোর্ড, মাউস, সাউন্ড বক্স, মনিটর এগুলা হয়ে গেল। কিবোর্ড মাউসের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কিবোর্ড মাউসের দাম কম হয়ে থাকে বা বেশি হয়ে থাকে, এটা যার যার পছন্দ। কিবোর্ড মাউস অনেক সময় দেখা যায় 500 টাকায় কম্বো পাওয়া যায়, 600 টাকায় কম্বো পাওয়া যায়। অথবা আপনি যদি আলাদা আলাদা কিনেন, সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো মাউস কিবোর্ড নিতে পারবেন। কিন্তু আমি আমার এই বিল্ডে কোনো সাউন্ড সিস্টেম ব্যবহার করি নেই। আমার একটা হেডফোন আছে, হেডফোন দিয়ে আমি কাজ চালাই দেবো আপাতত। আর যে মনিটরটা দেখতে পাইতেছেন, এটা ফ্রি মনিটর। আমি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে নিয়েছি, এটার জন্য কোনো প্রাইস দিতে হয় নাই। তো এই ছিল আজকের বিল্ডে। এই ভিডিওটাও এই পিসি দিয়ে করা হবে, দেখি কি অবস্থা। পরবর্তীতে হয়তো বা এর বেঞ্চমার্ক বা গেমিং টেস্ট এই টাইপের কিছু নিয়ে আসতে পারি। তো কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই বিদায়, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।